চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মাঝারি ও অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বহরমপুর শহরের একাধিক প্রান্ত। তাই বহরমপুর শহরের স্বাস্থ্য ফেরাতে নিকাশি ব্যবস্থার দিকে নজর দিলেন দুইবারে জয়ী বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র। এদিন বহরমপুরের খাগড়া ও ইন্দ্রপ্রস্থ এলাকার নিকাশি নালার পরিদর্শনে ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও পৌরসভার ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে নিকাশি ব্যবস্থার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন। পাশাপাশি আগামীতে নিকাশি পরিষ্কার রাখার ব্যবস্থা এবং কিভাবে সেগুলি উন্নত মানের করা যায় সেই বিষয়ে আলোচনা করলেন। ওই যে কোনো গ্রাহ্য করে না। আরে নির্মল দাকে শুধু বলেছে লাভ নাই, তাহলে কেন মানুষ এখানে ফেলবে এরকম? এর আগের দিনকেও আমি বলেছি, আমার গোড়াবাজারের যে ড্রেনগুলো ছিল, বড় ড্রেন যেখান দিয়ে জল নিকাশি ব্যবস্থা আছে, তার সাথে সাথে খাগড়ার কান্তনগর থেকে আমাদের লক্ষ্মীজলা, কল্পনা হাউসের মোড়, বটতলা, আমাদের ক্ষেত্রমণি হাজরা লেন, শিমুলতলা, সমস্ত জায়গায়, ইন্দ্রপ্রস্থ, ফুলকুমারীর মাঠ, সমস্ত জায়গাগুলোতে অবস্ট্রাক্ট হয়ে আছে। মানুষকে সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয়, কেউ ড্রেনের সাথে একদম গেঁথে নিয়েছে বাড়ি, তারপরে থার্মোকল, প্লাস্টিক, বিভিন্ন বোতল এইভাবে ড্রেনের উপরে ফেলে দিয়ে ড্রেনের জল ঠিক মতন প্রবাহিত হতে পারছে না। এটা দীর্ঘদিনের সমস্যা, আজকের সমস্যা নয়। 30-35 বছর ধরে এই সমস্যা চলছে আমার বহরমপুর শহরে। আগে এক সময় যত মানুষ ছিল তার থেকে এখন বেশি মানুষ বসবাস করছে। সুতরাং এই জায়গাগুলোকে আজ পর্যন্ত কোনোদিন কেউ ধরেনি। মিউনিসিপ্যালিটি তার গতানুগতিক প্রক্রিয়ায় যতটুকুন পেরেছে কাজ করেছে, ইরিগেশন ডিপার্টমেন্ট যতটুকুন পেরেছে করেছে, কিন্তু আসল সমস্যাগুলো কেউ আজ পর্যন্ত ধরতে পারেনি। সেই ধরাবার জন্যে ইরিগেশনের অফিসার এবং মিউনিসিপ্যালিটির অফিসার তাদেরকে নিয়ে যৌথ প্রয়াসে সমস্ত জায়গাগুলো দেখানো হলো, যাতে বহরমপুরের মানুষ অতিবৃষ্টিতে বা অতি অল্প বৃষ্টিতেও বাড়িতে জল না ঢোকে, মানুষ যাতে বাজারে জলের মধ্যে দিয়ে হাঁটতে না হয়, বাজারে নোংরা কাদার উপর দিয়ে হাঁটতে না হয়, তার ব্যবস্থা নেওয়ার জন্য শুধুমাত্র মিউনিসিপ্যালিটি বা ইরিগেশনের দায়িত্ব নয়, এই দায়িত্ব পিএইচই, এমইডি, ইরিগেশন, মিউনিসিপ্যালিটি একসাথে মিলে বসে বহরমপুরের এই সমস্যা মিটাতে হবে। তার জন্যই গত দুদিন ধরে এইভাবে আমরা পরিক্রমা করে চলেছি, আগামী দিনেও চলবে। এই সমস্যা মিটাতেই হবে, যেভাবেই হোক মিটাতে হবে। রক্ষণাবেক্ষণেরও অভাব, গাফিলতিরও অভাব। 30 বছর ধরে অনেক রাজনৈতিক উত্থান পাথানের মধ্যে দিয়ে বহরমপুর পৌরসভা গেছে, কিন্তু সঠিকভাবে কেউ দিশা দেখাতে পারেনি, সঠিকভাবে দিশা দেখাবার জন্য কোনো পরিকল্পনাও আনতে পারেনি। যার জন্যই আজকে আমাকে ইনাদের সহায়তা নিয়ে সমস্ত এলাকা পরিদর্শন করে দেখাতে হচ্ছে কোথায় কোন জায়গায় কি অসুবিধা, সেই অসুবিধাগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। এই প্রচেষ্টা করে বাস্তবে রূপদান না দিলে বহরমপুরের মানুষ অতিবৃষ্টিতে, কম বৃষ্টিতে কষ্ট পাবে, তাদের বাড়িতে জল ঢুকবে। সুতরাং এটা আমার নৈতিক দায়িত্ব, সেই নৈতিক দায়িত্বের কাঁধে নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি। ড্রেনেজ সিস্টেমের যে আমাদের সমস্যাগুলো ওনারা তুলে ধরেছেন, বর্তমান আমাদের এমএলএ সাহেব, আমরা যৌথভাবে মিউনিসিপ্যালিটি, আমরা ইরিগেশন দপ্তর, সেচ দপ্তর এবং লোকাল লোকজনকে নিয়ে আমরা জায়গাগুলো পরিদর্শন করে দেখছি যে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের জল মূলত আটকে থাকছে, সেই জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমাদের কী প্রয়াস আমরা নিতে পারছি। আমরা ইরিগেশন সেচ দপ্তর থেকে যে মেনটেন্যান্সের আমাদের কাজ আছে, সেটা করতে গিয়ে আমরা নানানভাবে বাধাপ্রাপ্ত হচ্ছি। কারণ হচ্ছে এখানে মূলত এনক্রচমেন্ট বা ড্রেনের পাশে আমাদের যে জমি জায়গাগুলোর উপরে আমরা যে সিলটেশনগুলো রাখবো, সেটা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা আমাদের নির্দিষ্ট মেশিনও আমরা নামাতে পারছি না। এখানে এই সহযোগিতাটা আমরা মিউনিসিপ্যালিটির কাছ থেকে আশা করব যে তারা একটা প্রচার করবে, তারা মাইকিং করে তারা মানুষকে সচেতন করবে। সেই সচেতনতা করতে গিয়ে যদি আমরা অ্যাক্সেস পাই, আমরা নিশ্চয়ই করব। সকলের একটা চেষ্টা দরকার, এই চেষ্টার মাধ্যমে ছাড়া আমাদের এই সমস্যার সমাধান কোনোভাবেই করা যাবে বলে আমার মনে করি। যথেষ্ট খারাপ অবস্থায় আছে, বিভিন্ন জায়গাতে আমাদের প্লাস্টিক আটকে আছে, প্লাস্টিক এবং আনইউজড যে জিনিসগুলো তারা ফেলছে এখানে নির্দিষ্ট ভ্যাটে না ফেলে তারা এই সমস্ত ড্রেনের মধ্যে তারা ফেলার জন্য
সমস্ত জিনিসগুলো এক জায়গায় গিয়ে জমা হওয়ার ফলে কি হচ্ছে, আমরা কোনোভাবেই সেই জায়গাগুলোকে আমরা ছাড়াতে পারছি না। আমরা যেটুকু আমাদের স্বল্প আমাদের চেষ্টার মধ্যে আমরা চাইছি করতে, সেটুকুর মধ্যে এত বড় সমস্যার সমাধান হয় বলে মনে হয় না। সকলের চেষ্টা আমরা করছি, সকলে মিলে যদি বসে আমরা এই জিনিসটা আন্তরিকভাবে আমরা চাই, নিশ্চয়ই হবে বলে আমি মনে করি। সেচ দপ্তর থেকে সুভাষিস চৌধুরী,